নম্বর হাদিস বলছে ওয়ান আব্দুল্লাহ বিন আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু রাকুনা জান্নাহ আল্লাহ রাসূল বলেছে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তারা জান্নাতে কখনো যাবে না। যে তিন শ্রেণীর মানুষ তারা, যদি এই পবিত্র জুমার মসজিদে আমার সম্মুখে কিংবা আমার মাথার উপরে যে আমার বাইরে বসে আছে যদি থাকে, সাবধান হতে হবে, আর না থাকে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে সালাসাতু রাকুনা জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমর ওয়ালিদাই, এক নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য চলে, আব্বা মায়ের কথা শুনে না, আব্বা মাকে সম্মান দিয়ে কথা বলে না, এই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আখের ওয়ালিদাই, যে ব্যক্তি আব্বা মায়ের অবাধ্য চলে, তাদের কথা মোতাবেক চলে না। দ্বিতীয় নম্বর ব্যক্তি হল আত-তায়ুস, যে ব্যক্তি বাড়িতে বেহায়াপনার সুযোগ করে দেয়। হাদিসের ভাষাটাকে দাবিশ বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন যে বাড়িতে যে পুরুষ, যে গার্জেন নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে পর্দার ব্যাপারে সতর্ক করে না, পর্দার ব্যাপারে তাদেরকে কোনো কথাই বলে না, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাত কখনো যাবে না। আর তারিশ রাকুনা জান্নাহ, তারিশ কখনো জান্নাতে যাবে না। তারিশ বলা হয় ওকে যে বাড়িতে নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের ছেলেদেরকে পর্দার ব্যাপারে সতর্ক করে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওটাই যে মেয়েটা, যে নারীটা, যে মহিলাটা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো হতে যায়, আল্লাহ রাসূল বলেছে ওই মহিলাটা আল্লাহ জান্নাতে যাবে না। তার তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, দ্বিতীয় নম্বর হচ্ছে মানে বাড়িতে বেহায়াপনার সুযোগ দান করা পুরুষ, তৃতীয় নম্বর হচ্ছে পুরুষের বেশ ধারণকারী নারী। এই তিনটি জিনিসের কিন্তু এখনো অভাব নেই। তিনটে জিনিসই আপনি বর্তমান সমাজে অ্যাভেলেবেল পাবেন। অধিকাংশই মেয়েরা পুরুষের জিনিসের প্রেম করে, পরে কি করে না, নিজের বাপ কিনে দেয়, নিজের মা কিনে দেয়। এই মেয়েরা জান্নাতে যাবে না, ওই বাড়ি যাবে, তাদের বাপে যাবে না যে তাকে কিনে দেয়। মানে না একটা বেহায়াপনার সুযোগ বের করলে আমার আপনার বাবা শুধু মেয়ের দোষ দিতে হবে না, ওটা নিতে চাইবে, ওটা বুদ্ধিরা নিতে চাইবে, কিন্তু তাকে দূরে রাখতে হবে। তাহলে এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাবে না। এই তিন শ্রেণীর মানুষ যদি আমার এই সমাজে থাকে, সাবধান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তিনি একদিন সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের সালাত আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছেন, আবার একটু পিছিয়ে এগিয়ে আসছেন। সাহাবারা লক্ষ্য করে দেখেছে, সাহাবারা লক্ষ্য করে দেখার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে লক্ষ্য করলাম আপনি সালাত পড়ার পর, সূর্যগ্রহণের সালাত পড়ার পর আপনি একবার এগিয়ে যাচ্ছেন, একবার পিছিয়ে যাচ্ছেন, এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, আমি যখন এগিয়ে যাচ্ছিলাম তখন একটা জান্নাতের ফলের বোঝা দেখতে পেলাম, সেই ফলের বোঝাটা আমি নিতে যাচ্ছিলাম। যদি ফলের বোঝাটা নিতে পারতাম তাহলে পৃথিবী বিদ্যমান থাকা অবধি তোমরা এই ফলটা খেতে পারতে। আল্লাহ রাসূল বলছে যে আমি যখন সম্পর্কে যাচ্ছি না তখন একটা জান্নাতের ফলের বোঝা, শাকফল হোক, কিশমিশ হোক, বেদানা হোক,
আল্লাহ রাসূল বলেছেন, তারপর আমি আজকের মতো আশ্চর্য জিনিস কোনোদিন দেখিনি, এমন আশ্চর্য জিনিস দেখলাম। আল্লাহ রাসূলকে সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন আশ্চর্য জিনিস দেখলেন, আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন জাহান্নামে দেখলাম, জাহান্নামে বেশির অংশ মহিলারা জাহান্নামের আগুন কষ্ট ভোগ করছে। আল্লাহ রাসূল বলছে, আজকের মতো আশ্চর্য জিনিস কোনোদিন দেখিনি। কি আশ্চর্য জিনিস? বলছে জাহান্নামে যতগুলো মানুষ আছে তার মধ্যে অধিকাংশই হচ্ছে নারী, অধিকাংশই হচ্ছে মহিলারা, অধিকাংশই হচ্ছে মেয়েরা, মায়ের জাতিরা। আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণটা কি? বেশিরভাগ তারা জাহান্নামে যাবে কেন, গিয়েছে কেন, আপনি একটু বলুন। আল্লাহ রাসূল বলেছেন, কুফরি করার কারণে। সাহাবারা বলছে, তারা আল্লাহর সঙ্গে কুফরি করে। আমার নবী বলেছেন, আল্লাহর সঙ্গে কুফরি করে না, তার স্বামীর সঙ্গে কুফরি করে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর সঙ্গে কুফরি করে না, তারা কুফরি করে নিজের স্বামীর সঙ্গে। নিজের স্বামী কৃতজ্ঞতা প্রকাশ করে না, নিজের স্বামী কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে না, নিজের স্বামীকে স্বামী বলে মানে না। সেদিন আল্লাহ রাসূল বলেছে যে আমি বেশিরভাগ দেখলাম জাহান্নামে মেয়েরাই শাস্তি ভোগ করেছে, মেয়েরাই কষ্ট ভোগ করেছে। এর কারণ একটাই, যে মেয়েরা স্বামীর শুকরিয়া আদায় করে না। একজন স্বামী সারা জীবন একজন তার স্ত্রীকে দিয়ে যাচ্ছে, খাওয়াই পড়ে যাচ্ছে, সমস্ত কিছু দেখভাল করছে, সমস্ত কিছু। একজন মা, একজন বাপ মা ছোট্ট একটা মেয়েকে মানুষ করতে করতে যখন 14-15 বছর হয়, 16 বছর হয়, 18 বছর হয়, তখন একজন যোগ্য পাত্রের হাতে তুলে দেয়, একজন ছেলের হাতে তুলে দেয় যে আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার উপর, বাপের আর কোনো দায়িত্ব থাকলো না। সেই মেয়েটাকে তার স্বামী তার জীবন সঙ্গী তৈরি করে দিল। তার ভালো থেকে, মন্দ থেকে, পোশাক থেকে, খাবার থেকে, যত যাবতীয় তার দায়িত্ব তার স্বামী বহন করেছে। বড় বড় অসুখ হচ্ছে, ডাক্তার বলে নিয়ে যাচ্ছে কি স্বামী, বাপ মা ঘুমাচ্ছে, চোখের টাকা দেখে আসছে, কিন্তু তার কষ্ট হচ্ছে তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে যে সেই স্বামীর স্ত্রীকে সারা জীবন দেখে যাচ্ছে, ঘুমাতে যখন ত্রুটি হয়, তার সারা জীবনের বদনাম দুর্নাম কীর্তালো করে দিল। আল্লাহ রাসূল বলছে, ওই মেয়েটাই আল্লাহর জান্নাতে যাবে না, আর ওই মেয়েটাই স্বামীর কুফরি করার কারণে সে জাহান্নামে যাবে। আর এটাকেই কুফরি বলা হয় যে সারা জীবন দিয়ে গেল, একদিন সামান্য একটু অবহেলার কারণে তাকে সারা জীবনের বদনাম ধোঁকা দিয়ে দিল। আল্লাহ রাসূল বলছে যে জাহান্নামে অধিবাসীদের মধ্যে অধিকাংশ